ঠাকুমা মারা যাওয়ার কারণে ভিডিও দিতে পারছি না বলে কি ভেবেছিস? রোস্টিংটা ভুলে গেছি। এটা আমারই কাজ। বন্ধুগণ, থালায়, প্লেটে, বাটিতে, কলা পাতায় ভাত খাওয়া এখন অতীত। ভাত খাওয়ার নতুন পাত্র এখন সোশ্যাল মিডিয়ায় চলে এসছে। দেখো ভাই, আজকে যে ভাতটা খাবো, ভাতটা কিন্তু এই থালার মধ্যে খাবো না, এই মাথাটার মধ্যে খাবো। দেখো কি এইভাবে খাবো। এই দেখো, এইভাবে যে ভাত দিলাম, দেখো এই যে দেখো, এই যে ভাত দিলাম, এই দেখো এই সবজি, এই দেখো এই সবজি, ঠিক আছে, এর মধ্যেই খাবো আজকের ভাত, এর মধ্যেই। এই দেখো, এই যে গোত গোত করে শুয়োরের মতো গিলবি না বাঞ্চদ। দাদা প্লিজ আমার একটা রিকোয়েস্ট রাখবেন। এই ভিডিওতে যেমন মাথার ওপর কাদা দিয়ে তারপর ভাত মেখে খেলেন, পরের ভিডিওতে একটা রিকোয়েস্ট করছি আপনার কাছে, ওর মাথাটা নিচের দিকে করে, পুটকিটা ওপর দিকে করে, তার উপর একটু ভাত মেখে খাবেন। এই একটাই রিকোয়েস্ট দাদা। আমার বিশ্বাস আছে আপনি পারবেন, কিন্তু দেখবেন আবার সবার সামনে যেন আমার বিশ্বাসের পুটকি মেরে দেবেন। তো ভিডিও শুরুতেই বলে রাখি, গুরুজনেরা, আমার ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওগুলো থেকে তোমরা একটু দূরে থাকো, কেননা এই ভিডিওতে এমন কিছু অখাদ্যকে সুখাদ্যে পরিণত করা হয়েছে, যেসব ভিডিওগুলো তোমরা দেখলে তোমাদের রাতের ঘুম থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত পুটকি মারা যেতে পারে। সঠিক বলেছেন। নমস্কার ভাই और बहनों, तो कैसे हैं आप लोग? বন্ধুগণ, আবারও নিয়ে চলে এসেছি আজকে নতুন আরো একটা ভিডিও। এই ভিডিওতে আমরা কথা বলবো এমন কিছু মানুষ, বলবো না, এদেরকে তো আবার মানুষও বলা যায় না, মানে কিছু একটা নিয়ে হবে আর কি। দেখো মজা লাগবে বেশ। দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, আজকে রুটির সঙ্গে ফেবিকুইক খাচ্ছে, তারপরে রুটির সঙ্গে খাবো। উফ, ফেবিকুইক সেই খাওয়া হবে আজকে রুটির সঙ্গে। গাড়ে ছেঁদা জুড়ে যাবে। বলেন কি? বিশ্বাস কর ভাই, এটাকে ইংলিশে কি বলে আমি জানি না। অনেক কষ্টে আমি গুগল করার চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে আবার ইন্টারনেট অত ভালো চলে না। হে ভগবান, আমি কি অন্যায় করেছি যে এর ভিডিও যতবার আমি রিলস দেখি আমার সামনে আসে। ভগবান, কেউ যদি বিষ খেয়ে, আমি ভাত খাওয়ার সময় কেউ যদি বিষ খেয়ে পাশে পড়ে থাকে, বমি করে, আমি সেটাও সহ্য করে নেবো, কিন্তু এ যা ভিডিও বানায়, এর ভিডিও যদি আমি দেখি, সহ্য করতে পারবো না ভগবান, সহ্য করতে পারবো না। ভাই ঘুগনি দিয়েছে, বুঝলে, এই ধনে পাতাটা দিল না ভাই। দেখো এই ধনে পাতাটা কত সুন্দর ধনে পাতা, এই দেখো। হ্যাঁ, এটা কিন্তু তুই ঠিক কথা বলেছিস। বন্ধুরা, এবার তোমরা ভাবছো ঘুগনি মুড়ির উপরে কোচা চুল দিল, কিন্তু সেটা ধনেপাতা কি করে হলো? দেখো, চাল কুমড়ো কোথায় হয় সেটা নিশ্চয়ই আমরা সকলেই জানি। চাল কুমড়ো চালে হয়, তাহলে ধনেপাতা কোথায় হবে? ধনের মধ্যে লাগবে আজকে। না, হবেই বলছি না, হতেও তো পারে, কে জানে আবার কে কোথাকার চুল ওখানে গিয়ে ফেলে এসছে। আরে শালা হারামির হাত বাক্স, খাচ্ছিস তো শালা ঘুগনি মুড়ি, তার উপর আবার কোচা চুল দিয়ে, আবার যা আওয়াজ দিচ্ছিস মুখ থেকে, এত সুন্দর আওয়াজ দিচ্ছিস না, যদি কারোর সামনে একটা সুন্দর রাশিয়ান পড়ে যায়, সেও এই আওয়াজ দেবে না। আচ্ছা, এখন খেয়ে নিচ্ছিস ঠিক আছে, কিন্তু হাগতে গিয়ে কি হবে? তখন তো যাবে গাঁড় সেঁকে। বেশি চুল খাওয়ার শখ না, কিন্তু তখন যখন হাগাটা হবে না, তো সাইকেলের চেনের মতো গুটি 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 হয়ে হাগা বেরোবে, তখন বুঝবি কত চুলে কত হাগা। একদম টাটকা মাছ তো? হ্যাঁ, টাটকা আছে, একদম টাটকা, একদম টাটকা মাছ। তাহলে একটা মাছ, তাহলে তোমার এই একটা মাছ খেয়ে দেখতে পারি? হ্যাঁ, দেখো একদম টাটকা মাছ হবে। দেখুন বড় ভাই মাছ খাচ্ছে। ও এতদিন তাহলে ভুল জানতাম, আসলে আমরাই ভুল জানতাম রে। মাছকে ওসব ভালো করে কানকো মানকো বেকার তুলে দেখা, টিপে দেখা বেকার। কাঁচা মাছ খেয়ে দেখলেই বোঝে যায় এটা অরিজিনালি টাটকা মাছ কিনা। আমার মনে হয় এই মালটার বাড়ির কারোর সঙ্গে বেয়ার গ্রিলসের অবৈধ সম্পর্ক আছে, তা নাহলে এই মাল এরকম হয় কি করে? কাকা আমাদের ভেনাম বাংলা ভার্সন। এটা হাস্যকর।
দেখো একটা সাধারণ মানুষ বিড়ি খায় আর এই কাকাচোদা বিড়ি ইটিং করে। একটা সাধারণ মানুষ হাগলে গু বেরোয় আর এই মাল হাগলে ধোঁয়া বেরোয়। এই বলছি কোদনা সাইলেন্সার এত ধোঁয়া বেরোচ্ছে কেন? আমি বলুম না, আমার শোরুম করে। আমি বুঝতে পারি না এই মালটার পেটের মধ্যে আছেটা কি, শালা যাই খাই তাই হজম করে ফেলে। একবার ভেবে দেখো এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে, এমন কিছু বজ্র পদার্থ আছে যেগুলো নষ্ট হয় না, তার মধ্যে প্লাস্টিক একটা। এ শালা সেই জিনিস খেয়েও হজম করে ফেলেছে। সবাই বলে নাকি এই যে পলিথিন এটা নাকি হজম হয় না, বাট এটা নাকি যেখানে পরে নষ্ট হয় না। আমি আজকে এটাকে খেয়ে নষ্ট হয় কিনা দেখিয়ে দেবো। এই যে পেপার, এই দেখো এটাকে নষ্ট করে দেবে এটা। হ্যাঁ রে খ্যাপাচোদা, আর শুধু এটাই দেখাই বাকি ছিল। কেউ হাঁকতো তার পোঁচেটা দিতিস তবু সেটা দেখে নেওয়া যেত। তুই মারা এইসব প্লাস্টিক খাওয়া, ফেভিকুইক খাওয়া কি করে সহ্য করবো বল দেখি? এখনো পর্যন্ত ভারতের গবেষণাগারে গবেষকরা প্লাস্টিক নষ্ট করা মেশিন বানাতে পেরেছে বলে তো আমার মনে হয় না। কিন্তু তারা যদি একবার এই ভিডিওটা দেখে, আমার মনে হয় তারা মাথায় আর এত টেনশন রাখবে না। কি দরকার টেনশন নিয়ে, যখন এই একাই সব প্লাস্টিক সাফ করে দিচ্ছে। রোস্টিং শুরু করেছি দেখতে দেখতে 3 থেকে 4 মাস হয়ে গেছে, কিন্তু আজকের এমন এক খ্যাপাচোদাকে নিয়ে ভিডিও বানাচ্ছি যার ভিডিও বানাতে বসার আগে ভিডিও দেখেই আমার 3-4 বার পিছন দিক থেকে রক্ত বমি হয়ে গেছে। তো সেই বমিতে এক বালতি জল ঢেলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, ফট করে একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ডিসক্রিপশনে চলে যাও, ফেসবুক আমার ইনস্টাগ্রাম দুটোরই লিঙ্ক দেওয়া রয়েছে। ওখানে আরো মজার মজার শর্টস আছে, দেখতে পাবে, মজা লাগবে। তো যাও ফটাফট গিয়ে ওখানে ফলো করো। তো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। আর প্রত্যেকবারের মতো না বললি নয় যে এই ভিডিওটা মজার জন্য বানানো, কারো পার্সোনাল অঙ্গলি করার জন্য নয়। তো এখানেই শেষ করো। যে পর্যন্ত ভিডিও দেখা সে পর্যন্ত মজা নাও, হালকা করে বেরিয়ে যাও। আর নতুন হলে ফটাফট করে সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে।